अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কুরবানির মাসআলা সম্পর্কে জেনে নেব। তাহলে আসুন প্রথমে আমরা জেনে নেই কার উপর কুরবানি ওয়াজিব। ঈদুল আজহার দিন যদি কোনো ব্যক্তি 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণের মালিক হয়, অথবা 52.5 তোলা রূপার যে মূল্য, 7.5 তোলা স্বর্ণের যে মূল্য, এই পরিমাণ সম্পদের মালিক হয়, বা এই সম পরিমাণ সম্পদের অর্থ বা টাকা তার কাছে থাকে, তাহলে এই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। ঈদের দিন কত দিন? ঈদের দিন হচ্ছে 3 দিন, অর্থাৎ 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত ঈদের দিন থাকে। এই 3 দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণের মালিক হয়, অথবা এই পরিমাণ সম্পদের টাকা তার কাছে থাকে, তবে শর্ত হলো ঋণ মুক্ত হতে হবে। এই ঋণ মুক্ত থেকে যদি কোনো ব্যক্তি এই পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এই আমল সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যার উপর কুরবানি ওয়াজিব করেছেন, আমাদের মধ্য থেকে যাদেরকে কুরবানি দেওয়ার সক্ষমতা দান করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।